আসসালামু আলাইকুম। আপনারা আমার কাছে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই যে আমার হাতে, আসলে এটা আমার খুবই শখের একটা বক্স। ঠিক আছে, আমার নিজের ইনকাম, নিজের কষ্ট করা টাকা দিয়ে এই জিনিসটা কিনছি। খুবই একটা পছন্দের একটা জিনিস, খুবই শখের একটা জিনিস। তো আমি আজকে আপনার কাছে আনবক্সিং করবো। আসলে এটার পিছনে অনেক স্বপ্ন, অনেক কিছু আছে। আপনার সামনে আনবক্সিং করে আনবক্সিং দেখাবো, বা কি কি আনছি সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলুন আমার সাথে। আসলে আমার এই ফোনটা অর্ডার দেওয়ার কথা ছিল আরও অনেক আগেই। তখন টাকা পয়সা একটু কিছু শর্ট ছিল, তার জন্য দিতে পারি নাই। দেন তারপর আরও 1 মাস আগে ভাবছিলাম কি অর্ডার দিব, কিন্তু সমস্যা হলো আমার পাশের একজন লোকের খুব টাকার প্রয়োজন ছিল, তার জন্য তারা ধার দিতে হয়েছে। আর দেখা যাচ্ছে একটা মানুষের বিপদের থেকে আমার মোবাইলটা খুব বড় না, তার জন্য তার ফোনটা টাকা ধার দিতে হয়েছে। পরে সে আবার আমার ধারের টাকা দিয়ে দিছে। তো ওই জন্য একটু দেরিতে ফোনটা নিতে হইলো। প্রচুর পরিমাণে পেঁচা দিছে, আরও কিছু কাগজ ছিল ভিতরে। আমার খুবই স্বপ্নের, খুবই শখের একটা জিনিস। একটা জিনিস না, সরি, অনেকগুলা জিনিস। এখানে আমি অনেকগুলা জিনিস অর্ডার দিছি। এর মধ্যে আমি আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাই কি কি অর্ডার দিছি, আমি কি কি আনছি। আমি খুবই কষ্টের টাকা দিয়ে কিনছি। আর দেখা গেছে সবার কাছে হয়তো এটা শখের জিনিস বা অতটা কষ্টের জিনিস নাও হইতে পারে। দেখা গেছে সবার তো আর একরকম না, নিজের টাকা দিয়ে কিনা, নিজের টাকা দিয়ে জিনিসগুলা কিনা একটু অন্যরকম, একটু অন্যরকম মনে হয়। দেখা এলাইছি একটু। যাই হোক, এটা হলো চার্জার। ঠিক আছে, এই যে চার্জারটা দেখা যাইতেছে নাকি জানি না। এটা হলো যে আপনার এয়ারপোর্ট। দেখি, এটা খোলার পরে কি কি থাকে, একটা ইউজার ম্যানুয়াল আর এয়ারপোর্ট। এই যে ওকে, দেখ, এটা খালাস, এটা খালাস। এরপর একটা ঘড়ি। যেহেতু ঘড়িটা হলো নর্মাল, মানে মোটামুটির মধ্যে আর কি, কারণ আমার আগে যে ঘড়িটা ছিল ওইটা একটু সমস্যা হয়েছে, এটা চলে না। তো আমার যে ফোনটা নিছি, আমি যে ফোনটা নিছি, ওই ফোনের পাশাপাশি এই যে ঘড়িটা নিছি, ঘড়িটার কালারটা, ফোনের কালারটা পুরাইছে একই রকম। ফোন আর ঘড়ির কালারটা, এই যে কালারটা, আমি টাইটেনিয়াম কালারটা নিছি ফোন। আমার যে ফোনটা নিছি সেটা আমি টাইটেনিয়াম কালার ফোন নিছি। আর এটা হচ্ছে আমার ঘড়ি। এই যে তারপরে কি নিলাম, সাথে আসলো, সাথে একটা কট নিছি। যেহেতু ফোন নিলে তো সবকিছুই আলাদা কিনা যেতে হবে, আলাদাই সবকিছু অর্ডার দেওয়া লাগছে। এই যে একটা কট, চার্জার, আইফোন, সরি স্যার, আইফোন না, আস্তাগফিরুল্লাহ। আসলে এই যে আমার মেইন জিনিসটা, এটা হলো আমার শখের জিনিসটা। ঠিক আছে, এই জিনিসটার জন্য আমি যথেষ্ট কষ্ট করছি। আর এই জিনিসটা আমি এখনো খোলায় দেখাইতেছি না, আমি আপনাদের বলতেছি এই জিনিসটার জন্য আমি খুব কষ্ট করছি, খুব কষ্ট করছি। আমার খুবই একটা শখ ছিল। নেওয়ার আগে কারোর সাথে বলি নাই বা কোনো কিছু করি নাই ওরকম ভাবে, তবে আমার খুব কষ্ট ছিল। আমি খুব, মানে কষ্ট করে এই জিনিসটা নিছি। খুব শখের একটা জিনিস আমার। ছোটবেলা থেকে আমি যতগুলো শখ, মানে একটু বড় ধরনের যেই শখগুলো হয়েছিল, আমি সবগুলো শখ পূরণ করছি। কারণ নিজের টাকা দিয়ে কষ্ট করেও নিজের টাকা দিয়ে পূরণ করছি। আর আমার ফ্যামিলি থেকে সবসময় সাপোর্ট ছিল। ফ্যামিলির সাথে আমার সব সময় মানে অনুপ্রেরণা দিত যেটা করার জন্য। যে কোনো কিছু করতে চাইলে অনেকে না করতো, অনেক কিছু করতো না, আমার ফ্যামিলি থেকে ওটা ছিল না। আমার সব সময় আমার বলতো যেটা কর, যেটা আমার পছন্দ। আমি যদি বলি আম্মু আমি এটা করবো, আমি যদি বলি আব্বু আমি এটা করবো, ওনারা কখনো আমার না করতো না। সবসময় কইতো যে হ্যাঁ কর, সমস্যা নাই, সবসময় সাপোর্ট দিত। আমার এই জিনিসটা খুব বেশি ভালো লাগে। আর আমি সবসময় আমার ফ্যামিলির কাছে এই জন্য ঋণী থাকবো, এই জন্য। তো সবাই দোয়া করবেন। আমি ফোনটা খুলে দেখাইতেছি না, কারণ আমি ফোনটা খুলে দেখাইলে অনেকে আমার সাফরি করবো। আর আমি সাফরি শুনতে রাজি না, কারণ এগুলো অনেকের কাছে কম, অনেকের কাছে খুবই এক নর্মাল বিষয়। তো আমার এই যে কেউ সাফরি বা এইসব টাইপের কোনো কথা না কয়। তবে হ্যাঁ, একটা ফোন কিনছি আলহামদুলিল্লাহ, নিজের টাকা দিয়ে যথেষ্ট একটা ভালো ফোন কিনছি, চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। ও হ্যাঁ, সাথে একটা কভার ছিল, সাথে, এই আর কি। তো আমার এই ফোনটা কিনা আমার খুবই একটা শখের জিনিস ছিল, অনেক কষ্ট করে কিনছি। আলহামদুলিল্লাহ খুব ভালো পাইছি, সবকিছু ঠিকঠাক মতোই আছে। তো এটা মূলত কালকে রাত্রে আসছিল, তারপর আমি কনফার্ম হওয়ার জন্য সবকিছু চেক করে খুলে দেখছি কি কি আছে কি কি নাই, সবকিছু চেক করে এরপরে যাই ফিডব্যাক জানাইছি। এই জন্য আমার একবার খুলতে হয়েছিল, দেখতে হয়েছিল, এই আর কি। তো এই জিনিসগুলো, শখের জিনিসগুলো আসলে অন্যরকম, এগুলো যদি পূরণ করতে পারে খুবই ভালো লাগে। আর সেটা যদি নিজের টাকা হয় সেটা আরো ভালো লাগে, কারণ নিজের টাকা পরিশ্রম করে একটা জিনিস কিনলে ওই জিনিসটা মায়া, মর্ম সবকিছুই থাকে। তো আমি চাই আমার মতো যারা প্রবাসী আছে বা যারা টাকা ইনকাম করে, সবাই সবগুলো যেন পূরণ করতে পারে, সবার মনে ইচ্ছাগুলো যেন সুন্দরভাবে পূরণ করতে পারে। আমি সবার জন্য দোয়া করি,
সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।